একেই যেন বলে জীবন সংগ্রাম। বয়স মাত্র ৭। যে বয়সে সঙ্গী সাথীদের সাথে হাসি খেলায় মেতে থাকার কথা ছিল, সে বয়সে চায়ের দোকানে প্রতিদিন মাইনেতে কাজ করে পরিবারের হাল ধরতে হয়েছে ছোট্ট জিসানকে। কাপটা পরিষ্কার করে দেয় আর ময়লাটা সাফ করে দেয়। ৫-১০টা দিলে বাজার করে আইনে আমি, আমার বোন, আমার নানি খাই। মাত্র ৭ বছর বয়সেই জীবনের এমন কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়েছে সিরাজগঞ্জের শিশু জিসানকে। পরিবারের হাল ধরতে বাজারে চায়ের কাপ ধোয়া আর ময়লা পরিষ্কার করাই তার নিত্যদিনের কাজ। এতে সামান্য যা উপার্জন হয় তা দিয়েই ছোট বোন আর অসুস্থ নানিকে নিয়ে ভাঙাচোরা ঘরে খেয়ে না খেয়ে চলছে তার বেঁচে থাকার লড়াই। এ বয়সে যেখানে জিসানের বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেখানে তাকে লড়তে হচ্ছে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে। আমার নানির কাছে থাকি, আমি, নানি, আমার বোন। এই মহিলা ৪ বছর হলো আমি রাহি, ঠিক মতো ভাড়া দেয়, আমার দেয় না। ১ বছর হলো দেয় না। তো যাই হোক, এখন রাতি বতিলে খুব অসহায়, খুব অসহায়। আবার যদি ভাড়া দিই কোনো জায়গায় থাকবো, সে জায়গার নেই। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া আকন্দপাড়ার বাসিন্দা ৭ বছরের শিশু জিসান, ৩ বছরের শিশু বোন জাকিয়া ও বৃদ্ধা নানিকে নিয়ে জরাজীর্ণ ভাড়া ঘরে তাদের বসবাস। নিষ্ঠুর নির্মমতায় ৪ বছর আগে তাদের ছেড়ে চলে যায় বাবা, আর ৩ বছর আগে অন্যত্র বিয়ে করে চলে যায় তার মা। বাবা মা উভয়ে চলে যাওয়ায় স্নেহমায়া থেকে বঞ্চিত জিসান ও জাকিয়া। তবে সবাই ফেলে চলে গেলেও তাদের আগলে ধরে রাখে বৃদ্ধা নানি আশরাপন। বাপ তো চলে গেছে ৪ বছর আগে, মাও আসিল, মাও ৩ বছর আগে একবারে ফালা দিয়ে থিয়া অন্য জায়গায় বিয়ে বসে। এখন আমি নানি, আমি এখন এই দূর নাজুক চাল পাল ফালা দেহারি না, ফালা দেহারি না। এখন একজনের জায়গায় এসে আস্থাই নছি। এখন সময় বাড়া দিয়ে হারি, সময় দিয়ে হারি না, ভাঙ্গা ঘরেই থাকি। তার মধ্যে ঠান্ডা এসে বৃষ্টির পানি পড়ে, আবার জ্বর তুফান আসলে পরে আমি নাতিপুতি লিয়ে আর এক মেয়ের দৌড় পেরি। জরাজীর্ণ এক ঝুপড়ি ঘরে মাসিক ৫০০ টাকা ভাড়ায় ২ নাতি নাতনিকে নিয়ে থাকে নানি আশরাপন। ছোট ছোট নাতি নাতনিদের মুখের অন্নের যোগান দিতে অন্যের বাড়িতে ছোটা কাজ ও চেয়ে চিনতে খাবার আনছেন বলে জানান অসহায় এই নানি। অন্যদিকে পেটের দায়ে নাবালক শিশু জিসানকেও করতে হচ্ছে কাজ। ভোর হলেই ছোট ছোট পায়ে স্থানীয় বাজারে চলে যায় জিসান। সেখানে চায়ের দোকান সহ বিভিন্ন দোকানে ছোটখাটো কাজ করে তাতে খুশি হয়ে দোকানের মালিক ও অন্যান্য মানুষেরা যা দেয় তা দিয়েই বাজার থেকে যা বাজার করতে পারে তা নিয়েই বাড়ি ফেরে জিসান। ও এসে মনে করেন যে আমার দোকানে এসে থাকে, হয়তো কাজ টাজ করে দেয়, কাপটা হয়তো দুবেলা দেয়, তো কাজ টাজ করে। অন্য লোকও হয়তো কিছু কিছু ১০-৫টা দেয়, আমি কিছু দেই, এভাবে চলাফেরা করে। জিসানের এই অসহায়ত্ব দেখে ব্যথিত স্থানীয়রাও। তাই তাদের একটি সুনিশ্চিত জীবন গড়ার লক্ষ্যে শিশু জিসান ও তার বোনের লেখাপড়া ও সুন্দর ভবিষ্যৎ বাস্তবায়নে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এবং সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন প্রতিবেশী ও স্থানীয় স্বেচ্ছাসেবক মামুন বিশ্বাস। ওর নানি ওদেরকে এই ভাঙ্গাচুরা ঘরে ভাড়া বাসায় নিয়ে বসবাস করছে। তা আসলে ওদের নিজস্ব কোনো বাড়ির নাই, যেটা খুব মানবিক। ভাঙা ঘরে ঝড় বৃষ্টি শীতের মধ্যে কিন্তু তার নানি তাদের আগলে ধরে বাঁচার চেষ্টা করছে। তা আমি দেশ এবং দেশের বাইরে যারা মানবিক ভাই বোন আছে তাদের পাশাপাশি সরকারকে অনুরোধ করব, তাদের যদি নিজস্ব একটা জায়গা এবং ঘরের ব্যবস্থা করে, তাহলে এই 2 ভাই বোনের জীবন পরিবর্তন হবে, বাঁচার মতো স্বপ্ন।